সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নজরুল মানে বিদ্রোহ, নজরুল মানে প্রেম, কোমলতা। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বাংলা বিভাগের প্রভাষক গোলাম রাব্বানী। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন লেখক, কবি এবং গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান। আমাদের সাথে স্টুডিওতে আরো যুক্ত রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা জান্নাত ঐশী। আমাদের সাথে যুক্ত রয়েছেন সাদিয়া আফরোজ। এবং ক্যাম্পাস রেডিওর থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ফারহানা তাসনিম ইমি। দ্রোহ প্রেম এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুল্য। কাজী নজরুল ইসলাম সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো। আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে সচরাচর অভিহিত করে থাকলেও কাজী নজরুল ইসলামের একটি বড় সত্তা কিন্তু শিশু সাহিত্যে। শিশুদের ভালোবেসে শিশুদের উপযোগী তিনি সাহিত্য রচনা করেছেন। আমরা যদি কাজী নজরুল ইসলামের শিশু সাহিত্যগুলো খেয়াল করি তাহলে দেখব তার শিশু সাহিত্যগুলো দু ধরনের। এর প্রথম পর্যায়ে রয়েছে শিশুদের গঠনমূলক এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে শিশুদের ভবিষ্যৎ। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। লেখক, গবেষক, কবি মোহাম্মদ হাবিবুর রহমান, তাকে আমরা অনুরোধ জানাচ্ছি নজরুলের কাব্য প্রতিভা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসলে নজরুল যে বিভিন্ন বিষয়ে সাহিত্যে তার যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেটা বাংলা সাহিত্যের জন্য সত্যি অসাধারণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখা, তার সামাজিক আন্দোলন এবং তার যে কাব্য সেটার মাধ্যমে তিনি যে দর্শন এবং প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেটা সত্যি সাহিত্যের অঙ্গনে, বিশেষ করে আধুনিক বাংলা কবিতার জন্য সত্যি অসাধারণ। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালিকাকে আমাকে স্পেস করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুলকে নিয়ে। তা আমরা যদি নজরুলের দিকে তাকাই, তিনি আমাদের জাতীয় চেতনার যে প্রেরণা, এবং তিনি একটা বলা চলে যে গর্জে ওঠা কণ্ঠ। মানে আমরা যদি তার কাব্যের দিকে তাকাই, তিনি একাধারে যেমন হচ্ছে গর্জে ওঠা একটা কণ্ঠ ছিল, ঠিক তেমনি আমরা তার কিন্তু হচ্ছে প্রেমমূলক অনেক কবিতাও দেখতে পাই। তিনি আসলে এমন একজন কবি যার লেখা, যার কাব্যগ্রন্থ বা শিশুতোষ সাহিত্য যেটাই বলে না কেন, এগুলো কিন্তু মানে পুরনো হয়ে যায় না, একেবারেই সমসাময়িক। তার প্রত্যেকটা লেখনীতে আমরা আসলে জীবনের জয়গান পাই এবং আমরা দেখি যে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আমি যদি যে ২৪শে জুলাই আন্দোলনের কথাই বলি, সেখানেও দেখবো যে বা যেকোনো ধরনের আন্দোলন এখন যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কিছু দাবি দেওয়া। মানে প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা নবজাগরণে দেখা যায় যে তার কবিতা আলোড়িত হচ্ছে। নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে জানি বা বলি, কিন্তু তার শিশু সাহিত্য যদি আমরা দেখি, তার ছড়াগুলি পড়লে মনে হবে তিনি শুধুমাত্র শিশুদের জন্যই লিখেছেন। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাউ, এমনভাবে লিখেছেন পড়তে গেলে একজন পাঠককে শিশুর মতো হয়ে পড়তে হয়। লিচু চোর ছড়াটি পড়তে পড়তে শিশুরা হেসে উঠবে নিঃসন্দেহে। কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আমরা বিদ্রোহী কবি হিসেবে ডাকি। তার সবচেয়ে বড় ছিল অন্যায়ের প্রতিবাদ করা, বৈষম্যের প্রতিবাদ করা, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আমরা সেটারই প্রতিধ্বনি পেয়েছি আমাদের শহীদ আবু সাঈদের মাধ্যমে। নজরুলের যে প্রতিবাদ, সেটাকে আমরা এই মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনে সবচেয়ে একটা ভালো ফল দেখতে পেলাম। কবি নজরুল ইসলামের জন্ম বাংলাদেশ তথা তৎকালীন সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। তার মানে হচ্ছে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আমি এই ব্যাপারে শুভেচ্ছা জানাই। তার কবিতা ও সাহিত্যকর্ম আমাদের জাতীয় জীবন এবং সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ক্যাম্পাস রেডিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কর্তৃক যুগে যুগে একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে নজরুলের কাব্য প্রতিভা ও শিশু সাহিত্যে অবদান। বিষয়টি নিয়ে যে সকল আলোচক, সঞ্চালক এবং আবৃত্তিকার কারিগরি সহায়তা প্রদান করেছেন, আমি সংশ্লিষ্ট সকলকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে নজরুলকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। বিশেষ ধন্যবাদ জানাতে চাই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ক্যাম্পাস রেডিও পরিচালনা কমিটিকে। ধন্যবাদ জানাই পরিচালক ডক্টর মোসাম্মদ সিফাত রুমানাকে। বিশেষ ধন্যবাদ জানাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যারকে। আরো ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রযোজক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক এবং তার সহযোগী সুমন ও সিয়াম, সাথে ছিলেন রিপন শাহরিয়ার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজরুলের মতোই উদ্যমী ও সংগ্রামী থাকবেন, ক্যাম্পাস রেডিওর সাথেই থাকবেন। আবারও দেখা হবে ক্যাম্পাস রেডিওর কোনো একটি বিশেষ আয়োজনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই যুক্ত থাকবেন।